ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি। সকালবেলা চা খাওয়ার সময়, রান্নার সময়, কিছু সময় আজকে ভিডিও করা হয়নি। আপনাদের দাদাভাই ভাত খেয়ে চলে গেছে অফিসে, খুব ব্যস্ত বোটের কাজের জন্য, অনেকক্ষণ আগে অফিস বেরিয়ে গেছে। আর আমার রান্না ঠান্না হয়ে গেছে, কিন্তু আমি এখন আবারও রান্না করছি। আর এখন একটু রান্না করছি ভোগের খিচুড়ি। আগের দিন আপনারা ভিডিওতে দেখেছিলেন যে ভোগের খিচুড়ি রান্না করেছিলাম, আপনার দাদাভাই খেয়ে বলেছে ভালোই হয়েছে। আসলে কালকে হলো ট্রাই করলাম কেমন হয়, জীবনের প্রথম ইউটিউব দেখে, তা ভালোই হয়েছিল। আর এখন আবারও রাঁধছি খিচুড়িটা সকালবেলায়, কারণ স্যার খাবে, তাই এখন আবার বানাচ্ছি আজকে ওই স্যারের জন্য। আর স্যার বলেছে সাথে বুন্দের রায়তা খাবে, বুন্দের রায়তা। ওটা আমি কোনোদিন বানাইনি, রায়তা আমি কোনো রায়তাই আমি কোনোদিন বানাইনি, বুন্দির রায়তা। কমলা ভেনকে দিয়ে বুন্দে, দই সব নিয়ে এসেছি। আর পাঁপড়ও ভেজে দেবো, পাঁপড়ও নিয়ে এসেছি কমলা ভেনকে দিয়ে, সব রিলায়েন্স থেকে নিয়ে এসেছি। আর কমলা ভ্যান দইটা ফেটিয়েও দিয়ে গেছে। একটু পরে আমি বুন্দের রায়তা বানাবো, আর ভোগের খিচুড়ি বানাবো, আর পাঁপড় ভেজে দেবো। তারপর কেউ এসে স্যারের জন্য আবার নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি রান্না করছি ভোগের খিচুড়ি। আর সকালে কি রান্না করেছি চলুন দেখাচ্ছি। এই যে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এক্ষুনি বসালাম। কেমন হবে আজকে আবার জানি না, এই মাত্রই জল দিয়েছি তো তাই এরকম লাগছে দেখতে। হয়ে গেলে আবার দেখাবো। আর আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পাট শাক, আপনার দাদাভাই খুব ভালো খায়। আর রান্না করেছিলাম সেই ছোট ছোট মাছগুলো মশলা দিয়ে। আর কালকে বোয়াল মাছ রান্না করেছিলাম, সেই বোয়াল মাছও এখানে আছে। এই যে কমলা ভেন রায়তার জন্য দই ফেটিয়ে রেখে গেছে, একটু পরে আমি বানাবো। কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। আজকেরটা একটু কাজু আর কিশমিশও দেবো, কারণ আপনার দাদাভাই কাজু কিশমিশ খিচুড়িটা অত ভালো খায় না, তাই কালকে দেইনি, আজকেরটা একটু দিয়ে দিচ্ছি। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, জানি না কি হবে আজকেরটা, এখনো হয়নি, আর একটু হবে। এই যে খিচুড়ি হয়ে গেছে, আর আমি বেড়ে দিয়েছি, দুটোর মধ্যে দিয়ে দিলাম। এই যে টক দইটা কমলা ভ্যান ফেটিয়ে দিয়ে গেছিলো, ওর মধ্যে আমি 1 কাপ বোঁদে দিয়ে দিয়েছি, বুন্দি। এবার 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর এর মধ্যে একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর এই যে একটু গোলমরিচ, জিরে, হিং, আর একটু ধনের গুঁড়ো ভেজেছি। এটা এখন একটু বেটে ওর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে বুন্দের রায়তা। আর এই যে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সাদা তেল এখানে জমে গেছে পুরো। আর এই যে কয়েকটা পাঁপড় এখন ভেজে দেবো। তারপর কি বেশি গেছে রায়তা বানানো, পাঁপড় ভাজা। আর স্যারকে পাঠিয়েও দিয়েছি বুন্দের রায়তার। পরে আর দেখাতে পারিনি, পরে একদিন বানিয়ে আবার দেখাবো। দই আছে, যদি আপনার দাদাভাই খায় তাহলে আসলে আবার বানিয়ে দেবো। ঠিক আছে। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর এই যে আপনার দাদাভাই চলে এসেছে অফিস থেকে বাড়ি, এই যে বসে আছে। ওই তোমার শীত লাগছে না? লাগছে। জামা পরো, সোয়েটার পরো। আর এখন আমি একটু যাচ্ছি রিলায়েন্সে, আর কমলা ভ্যানও যাবে। কিছু টুকটাক জিনিস কেনার আছে, তেল, বিস্কিট আর অন্যান্য কিছু, সেগুলো কিনতে যাবো। আর কমলা ভ্যানও আছে ওখানে। আর তুমি তাহলে বাড়ি থাকো। হ্যাঁ, আমি গেলাম। নিসার জল খেও। হ্যাঁ নিসার, জল খেও। হ্যাঁ, আমি একটু রিলায়েন্সে যাচ্ছি। তোমার জন্য কিছু আনতে হবে। এই যে কমলা ভ্যান আজকে চুল কেটে, বাবা हाँ करूँगी तो बोला बहन चूल कितनी लो हमारा गे। हाय निरुता, कैसे हो? हाय बहुत अच्छी, बोलो बहुत अच्छी हूँ मैं। आप लोग कैसे हैं? क्या बना छो? भालो बंधुराज नहीं बोला? हाय बंधुराज, कब आओगे? घर में एक दिन आओ, कब आओ एक दिन घूमने के लिए। আর এই যে আমরা চলে এসেছি রিলায়েন্সের কাছে। আর গরম লেগে যায় এখন বাইরে আসলে। কমলা বহন কাল मुझे यार कविता को इतना गरम लगा ना। क्या काटा लिया? नहीं सिर्फ आगे ही काटा, पैर नहीं काटा, पीछे नहीं काटा। पीछे लंबा ही अच्छा लगता है ना। আমি আর কমলা ভেন এসে সব কিছু দেখছি, কি কি দেয়া যায়, কি কি কেনা যায় না কমলা ভেন, কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না। যেগুলো খুঁজছি সেগুলো পাচ্ছি না। চুল কেটে তাহলে আবার চুল বাঁধার কি দরকার, তাহলে আর কি লাভ হলো? कमला जी, कमला जी रुकिए, एक मग लेंगे, लूंगी। मैं बुढ़ी हो गई ना, तो बाल खुला नहाने के लिए एक मग लेना है मुझे। একটা মগ নিলাম আমরা চান করার জন্য। এই যে আমরা লিফটে উঠে গেছি, আজকে প্রথমবার কমলা মেয়ে আমাকে লিফটে করে নিয়ে যাচ্ছে উপরে। লিফটে উঠলে না আমার ভয় লাগে সত্যি। মাকে যখন টাটায় দেখতে যেতাম না, ভয় করতো কি। আর মাথা পুরো এরকম ঘুরে লিফটে উঠলে। আপনাদের কারো হয়নি কি কমেন্ট করে জানাবেন। আমার হয় একটু একটু। कैसा हो गया ना? হ্যাঁ कैसा हो गया ना? বাড়িতে আমরা চলে এসেছি।
আমরা কিছু কিনতে আসিনি, শুধু দেখতে এসেছি আমি আর কমলা ভেন। অনেক রকমের টপস আসছে সব, এদিকে ছেলেদের অনেক কিছু আসছে। গোল্ডেন চামচ দুটো গোল্ডেন চামচ নেব ভাবছি, একটা কমলা ভেনের অন্নপ্রাশনে, একটা আমার অন্নপ্রাশনে। যেদিন অন্নপ্রাশন হবে সেদিন নিয়ে যাবো। সোনার চামচে আমরা পায়েস খাবো না কমলা ভেন, নেক্সট জন্মে, মানে পরের জন্মে, তাই আর নিলাম না। আর এখানে আসলে মনে কি সব কিছুই নিয়ে যাই, চারিদিকে খুব সুন্দর সুন্দর জিনিস। খুব সুন্দর সুন্দর জিনিস একবার নিতে চেয়েছিলাম, ভেবেছিলাম এটা নিয়ে আমার বরের মাথায় টুক করে দেবো, তাও দেখলাম থাক, নেবো না। कमला बहन दादा तो बदली कमला बहन राग है, खुशी होगा मन में लड्डू फुट रहा है। लड्डू नहीं फुट रहा है अभी, लड्डू नहीं फुट रहा है। और एखाने আছে মাল্টি কালারের কাপ, কি দারুণ লাগছে, ওয়াও। এইদিকেও আছে অনেক। আর এখান থেকে দুটো জিনিস নিয়েছি, সেটা বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর কমলা बहনের বিয়েতে ভাবলাম একটা ডিনার সেট গিফট করব, সামনে বিয়ে কমলা बहনের, তাই একটা ডিনার সেট গিফট করব कमला बहन के। कौन सा वाला लेंगे कमला बहन, बोल दीजिए। कमला बहन आते एक बैग, कौन बैग कहा गया, मेरा बड़ा वाला है ना, হয়ে গেছে আমাদের কেনা। আমরা এখন চপ খাবো, চপ। क्या क्या चप खाएंगे कमला बहन? ओए क्यों नहीं खुला? कमला बहन देखिए कितना देरी कर रहा है खुलने में। আকাশ ফোন করছে তো, এত দেরি করে খুললা কেন তুমি? এরপরের দিন আমি আর খুলবই না তোমার ঘর। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন বসে গেছি চা খেতে। যেমন পর চা খাওয়ারও টাইম পাচ্ছে না, এত ফোন আসছে, এত ফোন আসছে। আর আজকে এই যে চা নিয়ে এসেছে, এটা খুব ভালো চা নাকি বললো। দেখো পাতাগুলো, চলুন পাতাগুলো ব্যাক ক্যামেরায় দেখাই। চা কি সুন্দর, আর এই দেখুন সুন্দর পাতা, পুরো ফার্স্ট পাতা। ফ্ল্যাশের বলো। এই যে সেই দুটো করে পাতা আর কুড়ি ছেড়ে না সেইগুলো বলো, এই যে কুড়ি, একেবারে কুড়ি, দুটো করে পাতা, এই যে দুটো করে পাতা কুড়ি। এর অনেক দাম কিন্তু এই চায়ের। কত টাকা কিলো? 20,000 টাকা কিলো। আর এইটুক চা নিয়ে আসছো কত টাকা দিয়ে? 2000। বাবা গো, 2000 টাকা দিয়ে যে চা নিয়ে আসছে। তাই আমি বলছি এই 2000 টাকা আমারে দিয়ে দিলে আমি দুটো কুর্তি কিনতে পারতাম। এই চা কেউ খায় 2000 টাকা দিয়ে? আমি খাই। চায়ের রংটা কেমন আছে দেখাও। আর চায়ের রংটা কিন্তু পুরো গ্রিন কালারের, গ্রিন কালার না, একটু পুরো হালকা হলুদ গ্রিন, একেবারে কচি পাতার কষ, কচি পাতার একেবারে কষ। একটা হালকা একটা কেমন ফ্রুটি ফ্রুটি ফ্লেভার আছে। হ্যাঁ, আর তোমার সোয়েটার এখান থেকে ছিঁড়ে গেছে কখন? ছিঁড়ে গেছে, কি করবো আর। আজকে আমি বাজারে গেছিলাম, আমি আর কমলা বহন এত কিছু নিয়ে এসেছি। বিস্কিট, এখানে নিসার্গের জন্য বিস্কিট বারবন, তারপরে আমার জন্য একটা জিনিস এনেছি, কিন্তু আমার পরের সামনে দেখানো যাবে না, পরে দেখাবো। এই যে দুটো সাবান ভিমবার, তারপরে এই যে দুধ চা খাবে চা নিয়ে এসেছি। এইগুলোর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো রাখবো, ওইগুলো নষ্ট হয়ে গেছে। আর এটার মধ্যে একটা সয়াবিন এনেছি তোমার জন্য, এটাও খাও না সয়াবিন। আর এটা এনেছি নিসার্গের জন্য একটা চকলেট সিল্ক, এটা নিসার্গ খুব ভালো খায়, সিল্ক চকলেট। মুসুরির ডাল এনেছি। আর এই যে গরম করার জন্য দুটো মাইক্রোওভেনের এগুলো এনেছি, এইগুলো খুব দরকার, দুটোতে হয় না, তার জন্য আর দুটো নিয়ে আসলাম, এগুলো লাগে। আর এটা এনেছি আমার বরের জন্য ওষুধ রাখার জন্য, ওষুধগুলো পুরো এলোমেলো করে রাখে, তাই এই বাক্সটা নিয়ে এসেছি ওষুধ রাখার জন্য। এটাও এনেছি আমার বরের জন্য 3টে মোজা, মোজা এত তাড়াতাড়ি হারিয়ে ফেলে। আর আমার বরের জন্য এই তরমুজটাও এনেছি, তরমুজ খুব ভালো খায়। আর আমার জন্য মাত্র এইখানে একটা টিপ নিয়ে এসেছি, আর কিচ্ছু আনিনি। এই সব মিলে যা দাম, তার থেকে আমার বর একা নিয়ে এসেছে এই চাটা, এটারই দাম বেশি। তাহলে ভাবো কে টাকা নষ্ট করে? তুমি। ও আর একটা চান করার মগ এনেছি, যে চান করার মগগুলো সব নষ্ট হয়ে গেছিল তো, তাই। সকাল হয়ে গেছে বন্ধুরা, আর ঘুম থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি, কারণ চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই, মানে কলিং বেল বাজলো না? ও কলিং বেল বাজেনি, তাহলে এক্ষুনি কলিং বেল বাজবে, আর বাজলেই দেখিয়ে দেব কারা এসেছে আমাদের ঘরে। ও থাম্বনেল দেখে তো এতক্ষণ আপনারা বুঝেই গেছেন। আর আমি একটু ভাপ নিলাম পরে মুখে ওই মধ্যে এরকম একটু জল হচ্ছে। আর এই দেখুন বাইরে দিয়ে মেঘ ঢুকছে, এই যে ঘরের মধ্যে মেঘ ঢুকছে, দেখুন ওই দেখুন, ওই যে ধোয়ার মতন দেখা যাচ্ছে না, ওগুলো মেঘ। আর তুমি কি করছো? আমি রান্না করছি। রান্না কি রান্না করছো চলুন একটু দেখাই। দেখিয়েছো কি রান্না করেছো? না এখনো রান্না হয়নি, আর দেখো তাহলে দেখাও। ঠিক আছে চলুন দেখাই। এই যে হয়ে গেছে আমাদের ইলিশ মাছের ঝোল, পাতলা পাতলা ঝোল। আর এইখানে ভেজে রেখেছে আলু আর পটল,
চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আর এটার মধ্যে কি করছো? এটার মধ্যে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হবে। আর ওইদিকে চা কত দূর হলো? আমি ঢালতে পারি নাকি? আর এই দেখুন আমাদের জল সব রেডি করে রাখা আছে, জলগুলো সব নিয়ে এসেছি আমরা। এইদিকেও জল রাখা আছে এইভাবে। আর আজকে প্রচুর মেঘে 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 ভর্তি একদম। আর তুমি কোন ঘরে ঢুকছো চা ঢালতে? হ্যাঁ এই যে দাঁড়াও দেখাই একটু চা। এই দেখুন বলেছিলাম না সেই ফার্স্ট ক্লাসের পাতা চা। এই দেখুন গ্রিন টি ফার্স্ট ক্লাসের, পুরো পাতাই রাখছে, একদম পাতা অনেকটাই দিয়েছে কিন্তু রং হয় না, দেখুন। হ্যাঁ এগুলো যত ফ্লাশ যত বেশি হবে তত রং বেশি হবে, গাঢ় হবে। এগুলো হালকা হয়, সুন্দর হয়। বেশি চা খাবো, কম দিয়েছে। হ্যাঁ আবার চিপড়ে নাই, দেখি কিভাবে চিপড়াও, ভালো করে চিপড়িও, ফেলো না কিন্তু, দামি চা ফেলো না কিন্তু, ওই লাস্টের কষ্টটাই তো ভালো। আর হ্যাঁ এই যে এবার হয়ে গেছে আমাদের ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল। আর এখানে হয়ে গেছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে। আর এই যে বাঁধাকপিও রান্না হয়ে গেছে, যে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, তাই তো? খেয়ে দিয়ে একবারে একদম। আর একটু সময় নেই। আর ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে, খাইনি ইলিশ মাছ, কারণ বাসি ইলিশ মাছ আমি খাই না, স্টোর ইলিশ মাছ খাই না। তাহলে আনলে কেন? ওই তোমরা খাবে। ওরে বাবা, আমরা কেন খাবো? আমরা কি কমালোক নি? বলো কমালো। আর কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা কলিং বেল টিপে দেবে, আর দেখতে পাবেন কারা আসছে। ঠিক আছে। আর তুমি কখন আসবে বাড়ি? দেরি হবে। এই যে মানি ব্যাগ, জানি না মানি আছে কিনা। হ্যাঁ আছে মানি। হ্যাঁ 200 টাকা আজকে যাবে। কত? 200। তারা নিয়ে যাও। না লাগবে না। ওকে টাটা বাই। তাড়াতাড়ি চলে এসো ভাই। আপনাদের দাদা ভাই তো খেয়ে অফিসে চলে গেল, আর এখন আমি বাড়িতে একা। আমার রান্নাও হয়ে গেছে সবকিছু, আর কি রান্না করেছি দেখালাম তো। ঠিক আছে, এখনই সবাই চলে আসবে, আর আসলে কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো। আপনাদের জন্য সারপ্রাইজ আছে, আসলেই একবারে দেখাবো। রান্না করার পরে সব গ্যাসের উপরে রেখে দিয়েছি, কারণ আসলে আবার গরম করে দেবো, সব ঠান্ডা হয়ে যায়। এখানে প্রচন্ড ঠান্ডা এখনো। তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন, দারুণ মজা হবে। ঠিক আছে। কন আয়া কমলা ভেনায়া কই? কেউ তো নেই, খালি এই যে কত ব্যাগ। দেখুন তো, ব্যাগ দেখে কি আপনারা বুঝতে পারবেন না কি কারা এসেছে? আমি যে নিয়ে যাচ্ছি, এই যে আসো ওইখানে রাখো, আসো। আরেকজন আমরা এলাম বেথুয়া থেকে, অনেক দিন পরে, 7-8 মাস পরে এসেছি। এবার আমাদের আবার দেখতে পাবে সবাই। সবাই কমেন্ট করতো তো তোমাদের কবে আসবে, তোমরা কবে আসবে। পিসা মশাই আজ ওই ব্যাগ আছে, যে বড় ব্যাগ আছে। ঠিক আছে। কেমন লাগছে বলো? শীত লাগছে না? বাবা এখন শীত লাগছে না, একটু পরে টের পাবো শীত। এই দেখো, এই যে আমরা মিষ্টি নিয়ে এসেছি। এর মধ্যে মিষ্টি, হ্যাঁ বেথুয়ার আর মিষ্টি। এটার মধ্যে কি? এই দেখো পুঁটি মাছ। এটা ভালো। হ্যাঁ সুন্দর পুঁটি মাছ। ফ্রিজে রেখে দিস। আসছে এবার এসেছে হিরো জামাই। হিরো চলে এসেছে, আর হিরোর পেছনে কে দেখি? বাবা কমলা সুন্দরী। বাবা বড় একটা ব্যাগ। এইটার মধ্যে কি এত বড়? पानी इधर पानी का बहुत प्रॉब्लम है। জল নিয়ে আসছো তোমরা ট্রেনে? देखिए जल এই এক ব্যাগ, এগুলো সব কি মালপত্র? মালপত্র, শাক সবজি, ইঁচড়, কচুরলতি, পাট শাক। পাট শাকের কথা বলো না, মুনমুন আবার আগেই চাওয়া হয়ে গেছে। পাট শাক দিয়ে দিস কটা। মুনমুন তোমার জন্য পাট শাক দিয়ে এসেছে। হ্যাঁ দেবো। মুনমুনকে তেঁতুলও খাওয়াবো, তেঁতুল। মুনমুনকে আর কমলাকে তেঁতুল খাবো। কমলা খায় না তো, না মেয়েরা খায় না। হ্যাঁ তেঁতুল। এই ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, এইগুলোর মধ্যে আছে, পরে এগুলো দেখো। হ্যাঁ সব ভর দিয়া কমলা ভ্যান পানি। জলের কোনো চিন্তা করতে হবে না। ওই যে ড্রাম আছে, ড্রামের থেকে বালতিতে ঢেলে ঢেলে করতে হবে। দার্জিলিং এ যারাই আসে শুধু আসার সাথে সাথেই চান করবো করে। হ্যাঁ পরে একদিন করে, পরের দিন থেকে 7 দিন থাকলে আর করে না। জল নাই অত। ঠিক আছে, তুমি তোমার বেশি জল লাগবে না, চুল নাই তো মাথায়। অফিসে পাঠা দিবি। ঠিক আছে আসো তোমরা। এই দিক থেকে একটু, এই কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘোলা।
তাহলে দেখলেন তো সবাই চলে এসেছে। আর এখনকার ভিডিওগুলো কিন্তু দারুণ মজার হবে, তাই এখন থেকে কিন্তু প্রত্যেকদিন ভিডিও দেখতে পারো, কমেন্ট করতে হবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখাবে নেক্সট ব্লগে। টাটা, বাই।